আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে এক রাতে ২৩০টি বোমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। আমিরাত ও কুয়েতে ইরানের ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ, ইরানে যুদ্ধের দামামা বাজাচ্ছে কুর্দিরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে এক রাতে ২৩০টি বোমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। ইরানে রাতভর বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় ইসরায়েলের ৮০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং মোট ২৩০টি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে শনিবার ৭ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর ইরানের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ঝরল আরও ১২ প্রাণ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নাবি শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলার ফলে ওই এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে বড় ধরনের উচ্ছেদাদেশ জারি করায় ওইসব এলাকা থেকে সাধারণ মানুষের এক বিশাল গণপ্রস্থান শুরু হয়েছে। আমিরাত ও কুয়েতে ইরানের ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বড় ধরনের সমন্বিত হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। শনিবার ৭ মার্চ ইরানের বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটি। সেখানে নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ, ইরানে যুদ্ধের দামামা বাজাচ্ছে কুর্দিরা। ইরাক ভিত্তিক ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী খাবাত অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল বাবা শেখ হোসেইনি জানিয়েছেন, ইরানে একটি স্থল অভিযান পরিচালনার জোরালো সম্ভাবনা রয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন যে বর্তমানে কোনো আক্রমণাত্মক অভিযান না চললেও দীর্ঘ সময় ধরে এর পরিকল্পনা করা হচ্ছে। হোসেইনি মনে করেন, বর্তমান পরিস্থিতি অভিযানের জন্য অত্যন্ত অনুকূল এবং শীঘ্রই তারা এই পথে হাঁটতে পারেন। হোসেইনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারী এবং কুর্দি চ্যানেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। যদিও এখন পর্যন্ত কোনো সরাসরি বৈঠক হয়নি, তবে ওয়াশিংটন বর্তমান ইরানি শাসন ব্যবস্থা মোকাবিলা এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছে। তিনি উল্লেখ করেন, এই যোগাযোগগুলো মূলত কুর্দি প্রতিনিধিদের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।